আমি বলতেছি কি যে চিকুন আলীর বক্তারে আনতে চাচ্ছিলাম, এখন চিকুন আলী দেখি না, এখন আপনারা কি কন? কত ভালো আলোচনা করে, হ্যাঁ কত ভালো বক্তা। ভাইজান আপনার মতামতটা কি? তোমরা যখন একটা বিষয় সিলেক্ট করিছো, আসলে সে তো খারাপ মাহফিল করে তাও না, মানে সেই বিষয় হোক তাই হোক, কি কও? হ্যাঁ এটা ভালো মনে করে। ঠিক আছে তাহলে তাহলে চলো, মাঠে কাজ নাজ করতে হবে, চলো সবাই ওঠো, টুটুল ওঠো, চলো আসো। আরে গেলে কি আগে খাটিয়া গোবার দিয়ে দিবা। হুজুর আপনার তো খুব জনপ্রিয়তা হুজুর, আপনার অস্ত টিভিতে সব জায়গায়, ইন্টারনেটে সব জায়গায় দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, ঠিক করো মালিক। তোর কোনো কথা শুনবো না, আমাকে মাঠেই যাচ্ছি হবে। ঠিক আছে ঠিক আছে, আসলে তোমাদের মাঠে আমি যেতে পারলে নিজেরে ধন্য মনে করবে, কিন্তু বাবা তোমাকে তারিখটা কবে? হুজুর ওই যে 16 তারিখ। হায় রে বাবা, আমার তো ফাঁকা নেই, তোমরা বোঝো না, এক সপ্তাহ আগে আমার ওগুলো বুকিং হয়ে যায়। তুমি একটু আগে অফিসে বলবো না? দেখো দেই, দাঁড়াও, তোমরা যখন আমার বাড়ি চরণ ধুলি লাগাইছো তখন তোমাদের মাঠে তোমার যেতে হবে। দাঁড়াও বাবা, আমি এই দেখো এই মাত্র আচ্ছা টাকা নগরী জেলার যে প্রধান, সে তো মনে হয় ভালো ডিনার নাকি? না বাবা, নতুন হয়েছে। না হুজুর নতুন চেয়ারম্যান হয়েছে, সেরকম কোনো ডিনার না, আমরা একটু চাইলমাল কালেকশন করে এগুলো ম্যানেজ করতে হবে না। দাঁড়াও, আমার আবার বগুড়ায় মাহফিল রয়েছে, জিনেদা কুষ্টিয়া সারা জায়গায় মাহফিল, সিরিয়াল এক সপ্তাহ বুক। হ্যাঁ দেন দেন, কোন জায়গায় খাইটে মাইটে একটু কিছু করা যায় নাই। এই হ্যালো, হ্যাঁ কই করছিলাম ভাই, ওই আপনার ওই ডেটটা কবে জানি ভাই? করছিলাম ওই এলাকার মধ্যে একটা মাহফিল তো আমার, আসলে এলাকার সন্তান আমি, বিশাল গর্ব, এখন সব জায়গায় করে বেড়াই। হ্যাঁ, আরে না না, টাকাটা তো বিষয় না, টাকাটা বিষয় না। আচ্ছা তাহলে ওই, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক বাবা, তোমাদের জন্য আমার এই সিরিয়াল মেন্টাল প্যাকেজ দিতে হবে, ঠিক আছে? আমার তো আসলে সিরিয়াল থাকে আমাদের জন্য। আর এই মাহফিলটা যেন কোন জায়গা? ওই যে আপনার ঠিক পড়ায় ওই শেখ পাড়াই, ওই তো ওখানে আমার খুব লোক জনপ্রিয়তা, আমি ওখানে যেতে পারলে নিজেকে একটু গর্ববোধ মনে করবো। যাই হোক, আমরা যাবো এখন। হুজুর আপনার আদিয়াটা কত? দেখো বাবা, এই যে তোমাদের জন্য সিরিয়াল প্যাকেজ দিলাম। হ্যাঁ হ্যাঁ, আরে চাচা নিবো ওই 1:20, 1:20। ওই আমাকে একটু চাইলমাল কালেকশন করে তো আপনার ম্যানেজ করতে হবে না। আরে বাবা ঠিক আছে, ওই 1:20 নিচে আমি যাই। একটু কমা একটু ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই তোমাকে জন্য আসলে কি করবো আর, ওই খালি 1 1000 তো কোনো ব্যাপারই না। কি বললে? 1000 তুমি কি রোহিঙ্গা নাই? তুমি আমার কথা বোঝো না? আচ্ছা বাবা, ও আমার বোঝা হয়ে গেছে, তোমাকে জন্য এই সিরিয়াল কাটিয়ে দিলাম, আমার ভুল থাকে, তোমাকে দ্বারা হবে না বাবা, তোমরা অন্য দেখো। হুজুর একটু আসেন আসেন, একটু কমসম দিয়ে নেন, কমসম দিয়ে নেন। আরে বাবা, কম নিয়ে যায় না রে, যায় না, কারণ দেখো আমার এই হেলিকপ্টার ভাড়া দিতে হয়, আমার একটা ফাইলার দেয় তার ভাড়া দিতে হয়, আমার এতিমখানা আছে, আমার মাদ্রাসা আছে, এই সব দিকে দিয়ে বাবা থাকে না রে, থাকে না। এখন তোমরা বাড়ি ঘরে আইসো, তোমাদের চরণ ধরি আমার বাড়ি লেগেছে, এটা আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে এই একটু আদা সার ব্যবস্থা করি। হুজুর তাহলে ওনে কোনো টেনশন করার দরকার নেই, বুঝছেন, ও তো হবে না। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই বাবা যাবে। ঠিক আছে ঠিক আছে, ওই করছিলাম যে ওই আমি বাবা আবার ওই গরু পোল্ট্রি খাই না, বুঝলি? ঠিক আছে, ওইগুলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, হবে না তাহলে ইনশাআল্লাহ আপনি, আমি আমি ওই মাঠে পৌঁছে যাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, ওরা গ্রাম তো ভালো, এই আবার আমার বলতে পারিনি, তাহলে একটু চা আদা গরম করে খাই, ওখানে বিশাল সুদ দিতে হবে না, ব্যবসা তো ভালোই হবে। এই ভাই, ওই ইউটিউবার একটু ফোন দিয়ে নি। হ্যাঁ হ্যাঁ, এই হ্যালো, এই ইউটিউবার মিজান, হ্যাঁ হ্যাঁ, ওই করছিলাম যে ওই শেখ পাড়ায় মাহফিল আছে, তাই এই টপিকটা, আরে ওটা তো ভাইরাল টপিক,
আচ্ছা ভাই, আমি মেয়ে নিয়ে ওই মহিলা কিনে গুতোগুতি মাহফিল আমি করতে পারবো, কিন্তু আমার বিষ দেওয়া রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই সমস্যা নেই, তাহলে তুমি চলে আসো বুঝছো। হ্যাঁ, দেখি আমার ওই আর এক বন্ধু আছে, তার একটু ফোন করি। তো তুমি আসো, এ কি নিয়ে আলোচনা করা যায় কদি? মহিলাটা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি আসো। হ্যাঁ আসো। যাক, ব্যবসা তো ভালোই হবে না, কারণ এনি এক ওই ইউটিউবের কাছে বিষ। যাক, এইভাবে চললি আমরা দিনই ওই ঘরটা ফিলাসটা একটা করতে পারবো না, আল্লাহ ভরসা। কাকা ভাই, চিকন আলী তো দাওয়াত দিয়েছি, ডেট তো ফাইনাল হয়ে গেছে, 16 তারিখে সে আসতেছে, বুঝছেন? এখন আপনারা যেটা ভালো হয় সেটা করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, দাওয়াত তো যখন দিয়ে ফেলাইছো, কোনো সমস্যা নেই, তাই হোক আর কি। ভালো না খারাপও না, তুমি কি কও? এখন এই এত কষ্ট ক্লাস করে যখন মিজান আলীরে দাওয়াত দেওয়া হয়ে গেছে, সে তো আসতেছে, সবাই চিঠি পত্র দেওয়া হয়ে গেছে, তাহলে এবার আসুক, দেখা যাক কে কি বলে। সে হাতের ব্যবসায় কিন্তু কথা আছে নাকি? টাকা চাইছে 1 লাখ। মানে এই 1 লাখ টাকা চাইছে, মানে তোমরা কিরকম বক্তা দাওয়াত দাও? এত আদায় করে 20,000 টাকা উঠলো, 1 লাখ টাকা দামের বক্তা দাওয়াত দিয়েছো, এটা কোনো কথা? হ্যাঁ ভাই এখন যাওয়া বার্তা হয়ে গেছে, সে কথা। ভাই আমি আর কি কব, বক্তা চিকন আলী মিজান এদের অস করে, এদের মমতা জাফ আছে না, কনসার্টে গান গায়, ওখান থেকে 1 লাখ টাকা দিতে হয়, মাঠে লোক ধরে না। আর চিকন আলীরও 1 লাখ টাকা দিতে হয়, কিন্তু এর মাঠের সামনে লোক থাকে না। একটা বক্তার সাথে তুই মমতাজের সাথে তুলনা দিস, তোর কোনো কথা হয় না। এই তুই একটা বেয়াদব, এই তোর কথাবার্তা রায় ঠিক মতন একটা। আরে বাদ দেন, এই কাকা, বাদ দেন, বসো, বসো। কাকা, বসেন বসেন। টাকা বসেন। আচ্ছা, দাওয়াত যখন দেওয়া গেছে আসো, আসার পর দাওয়াতটা কিছু হবে তো, একটা কিছু হোক, দাওয়াত দিয়ে দাওয়াত মিস করা যাবে না। আচ্ছা, তা তোমরা যা ভালো হচ্ছে সেটাই করো। ঠিক ঠিক ঠিক, তাহলে সবাই মাঠে একটু কাজ আছে। কাজ আছে, চলো। আছে, মাঠে যাচ্ছে। যাও, মাঠের কাজ কাজ মাঠের প্যান্টাগুলো ভালো করে দেখো, কি দেখো অবস্থা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রে আমি এমন আলোচনা করব, যে আলোচনা আমার বয়সও কোনোদিন করিনি। আর সব থেকে ভালো লাগে এই যে এখানে আমার এত ফ্যান ফলোয়ার, এত ফ্যান ফলোয়ার, আমি ভাবতেও পারি না। আর এখানে এসে আমি নিজেরে খুব গর্ববোধ মনে করছি। যাই হোক, আমি সর্বপ্রথম মাহফিল করবো আমার পদ্মার আলে বসে থেকে মা বোনদের জন্য, তারপরে মাহফিল করবো আমার যুবক ভাইদের জন্য, আর এই যে ছোট ছোট সোনামণিরা, এদের জন্য মাহফিল করবো। সোনামণি সোনামণি, এক বসো বসো বসো। এই পদ্মার আলে বসে থেকে আমার মা ও বোনেরা খেয়াল করে শুনবেন গো মা, যদি কানে খৈল হয়ে থাকে মা, প্রথম বার দিয়ে ভালো করে পরিষ্কার করে শোনেন, মন দিয়ে শোনেন, ঠিক না? ঠিক। যে সমস্ত মারা আমার অনেক কষ্ট করে, আর সেই সমস্ত ভাইরা বাইরে সৌদি বিদেশে প্রবাসে থাকে, আর এই প্রবাসে যারা থাকে, ভাই থাকে প্রবাসে আর ভাবি চালায় 100 ঠিক কিনা? ঠিক এই কথা বলেন। ঠিক। ভাই তাকে ডুবাই আর ভাবিকে পরকিয়া। আমি এই সমস্ত মা বোনদের বলতে চাই, মা এগুলো করা যাবে না গো মা। তাহলে স্বামীর পথ তলে কি, স্বামীর পথ তলে কি? স্ত্রী বেশ। স্ত্রী বেশ। আর যদি এই মা বোনেরা ওই স্বামীর হক নষ্ট করে গো মা, তাহলে ওই রোজ হাসরে যখন ওই স্বামী যখন পাও সরাই নেবে গো মা, তখন আর বেসতে কি হবে, পাবা না। আমি একটা কথা বলতে চাই এই সমস্ত মা বোনেদের, যে তোমরা কখনো এই সমস্ত করে স্বামীর হক নষ্ট করবে না। ঠিক। আর যারা স্বামীর হক নষ্ট করে, তারা ওই কিয়ামতের দিন ওই পরকীয়ার জন্য তারা জাহান্নামী হবে, ঠিক না? এই জন্য বলবো মা, স্বামীর হক নষ্ট করা যাবে না গো মা। আমি সেই সমস্ত মাকে বলবো মা, জাহান্নামী হওয়া যাবে না। শুধু যে মা বোনদের নিয়ে বলবো তা বলো না, তা বলো না। এবারে আমি করবো আমার যুবক ভাইদের জন্য। হ্যাঁ যুবক, তুমি খেয়াল করে শোনো রে যুবক, সাত দোকানে থাকো আর যেখানে থাকো এই প্যান্ডেলের ভিতর
খেয়াল করে শোনো। আর যদি খেয়াল করে শুনতে সমস্যা হয় কানে, তাহলে কি করবে? ওই দোকানতে বাটন দিয়ে কানটা পরিষ্কার করে কথাগুলো শোনো। যুবক, তুমি এই যে বাইরে থাকো, যখন নতুন বিয়ে করলো রে যুবক, তখন ওই হুজুর কি কইল? হুজুর বলল স্বামী তোমার পোশাক আর স্বামী আলো তোমার গায়ের পোশাক, ঠিক কিনা? আর তুমি কি করো? একদিন, 2 দিন, 3 দিন পর যখন সোনার গন্ধ ভরে যায় গো ভাই, তখন তার পিঠির ঘরে ঢবাস ঢবাস করে মাছ দেওয়া হয়, বলে এই মহিলা নিয়ে ঘর করা যায় না, গায়ে গন্ধ। হে যুবক, আমার মা আমার বোন যখন তোমার সংসারে যে অনেক কষ্ট করে, সকাল যখন হয় তখন ওই গোল বেড়ায় আর গোল বেড়াতে যায় গোবরের ভিতরে হস্তাত করে হাত দিয়ে যখন সেট কই যখন বড়ে বানায় গো মা, তখন কত কষ্ট করে, গন্ধ তো বাইরেতেই পারে। হ্যাঁ যুবক, আমি তোমারে বলছি, খেয়াল করে শোনো যুবক। আর সেই নারীকে তুমি অনেক নির্যাতন করো, এটা করা যাবে না। আমি বলবো ওই বর হক নষ্ট করা যাবে না। তুমি কি ভাবিরে একটু সোনো কিনে দাও? এই কথা বলো, তুমি কি ভাবিরে মাথা ঠান্ডা করা তেল কিনে দাও? আজকে যদি তুমি মাথা ঠান্ডা করা তেল কিনে দিতে, আর যদি সেই লাইফ বয় সাবান দিতে, সেনো আউডার দিতে, তাহলে ওই বাবির গায়ে কি হতো? সুগন্ধ বের হতো। ঠিক আছে, সাফারের কাছে মনে যাচ্ছিস করে। হুজুর, জি, একটু কুরআন হাদিস সম্পর্কে দিয়ে একটু ভালো আলোচনা করেন। আচ্ছা বাবা, আমি মেলা আলোচনা করলি। দেখো বাবা, এই যে আলোচনা করতেছি, মেয়েকে ভর ট্রফিক, ওই যে দেখতেছেন চোখ, সবাই চোখ মস্তে। তাই তো গল্প করছেন, একটু ভালো আলোচনা করেন। কি বল? আল্লাহ আমিন। হে রব্বুল আলামিন, এই মাহফিলের জন্য এই মাসুদ ভাই সহ, সামাদ ভাই সহ যারা অনেক কষ্ট করলো, পরিশ্রম করলো, হে রব্বুল আলামিন, এই সব কিছুকে তুমি কবুল করে নাও। নাকি কবুল করে নাও। 70 বছর হয়ে গেছে চাচা এখনো এই মাহফিলে প্যান্ডেলে এসে এই খেদমত করতেছে। তুমি তাকে হৃদয় দিয়ে তার নিয়তগুলো বাড়াই দাও। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আমার কুষ্টিয়ায় মাহফিল রয়েছে, জিনে দেওয়া জাতি হবে। এখন বাজে কটা, ওই দেখো ভুলে গেছি, ঘড়ি আনতে ভুলে গেছিলে। চেয়ারম্যান সাহেব কত বাজে? মোনাজাতের মধ্যে কি করবেন? দোয়া শেষ করেন। আরে বাবা চুপ করো, আমি মাফি করতেছি। মুনাজাতের ভিতর কথা বলি কয় নাই চাচা। আচ্ছা, কোরআন সম্পর্কে তোমার কি জ্ঞান আছে বাবা? তুমি আমার এই কথার ভিতর দাওয়াত দিচ্ছ কারণ? আচ্ছা, আমার মাহফিলে আলোচনা হচ্ছে, তোমার ভালো না লাগে আমার বলে দিবা। আমি এখানে আইছি, আর এখানে আইছি মানে একটা জান্নাতের বাগান। আমরা যে হাত ধরে গেছি, আপনি যে গেছে যাচ্ছে, এবারে মাহফিলে মুনাজাত করা হলো। চাচা, মুনাজাত থামাও। মুনাজাত আমি শেষ করতেছি, তুমি মুনাজাত ধরে রাখছো। আচ্ছা, চা পরে খাও। আচ্ছা, আমার ফাইলারটা কি মানে আছে? হেলিকপ্টার আছে? আছে। আমার ফাইলার ড্রাইভার কোনো ফাইলার দেবে। আজকে তুমি চালাই এই সমস্ত ভাইরা যারা হিদায়াত দান দেয়, তারা যেন নামাজে যায়, যারা যারা কোরআনের কথা বলে, ঠিক না? হ্যাঁ বাবা, আমার হাদিয়াটা টুটুল, হুজুরি রাজার কি অবস্থা আছে দেখো। আদিয়া তো দেবো, আমাদের বিবেক আসলে কাজ করে, সেইভাবে করে না, বুঝছেন? তুমি কোথায় যাচ্ছ? কি বুঝলাম না তো কিছু, একটু ভালোভাবে কও দেখি কই যাচ্ছ। আসলে বিষয়টা আছে হুজুর, আমি ভালো করে আপনার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি সারা বাংলাদেশ। আমাকে 64টা জেলায় এখন পর্যন্ত আপনার একটা মাহফিল হয়নি। অথচ আপনার বাড়ি যখন আমরা গেলাম, আপনার কোনো সিরিয়াল নেই। যে 1 মাস আগে থেকে আমরা সিরিয়াল দেওয়া লাগে। এই বলে আপনার হাদিয়া সালাম 1,20,000 মানে কি হুজুর? এটা তো বুঝিনি। আচ্ছা বাবা, তুমি ছেলে মানুষ, তুমি এ সম্পর্কে বুঝবো না। আমার হাদিয়াটা দাও তুমি। সেটা তো দেবো, কিন্তু 1,20,000 এটা কি? আরে বাবা, এটা আমাদের হাদিয়া। দেখো, এই টাকাটা আমার একা যায় না বা। তুমি দেখো, আমার বিমান ভাড়া, হেলিকপ্টার ভাড়া দিতে হয়, আমার ফাইলারটা কিছু দিতে হয়, আর এতে মাদ্রাসা তাকে কিছু দিতে হয়। এই যে একটা কথা বললেন, মাদ্রাসা এতিমখানা, আপনারা যদি এই টাকা পয়সা মাদ্রাসা বা এতিমখানায় দেন তাহলে ভালো কথা, কিন্তু আপনারা কেন আপনারা দেন না? আমি সহজে মাদ্রাসার বাচ্চাকে দিয়েছি, মানুষের কাছে হাত পেতে টাকা সাথী ব্যাগ নিয়ে মানুষের বাড়ি বাড়ি সাইল তুলতি, তাহলে এগুলো দিলে ওরা কি করে? হুজুর রাতে টাকা পয়সা নেয় না, নিজের পকেটে যায়, মাথা যায় না, মাথা আরে বাবা, তোমরা বুঝবা না, বলতেছি শোনো।
ওই যে বলেছে যে 10 জন মিলে করো কাজ, সেই কাজটা একটু সহজ হয়, এই জন্য আমরা বাসায় করি। আমাদের রসুল বলেছে যে তোমরা কাজ করো টেকনিক খাটায় না, সহজে, কিন্তু আপনার সেই সহজ কাজ জটিল বানান, ঘুরে গেলে 1,20,000 বানান। আমরা এগুলো বুঝি, আমি আগেই কইলাম আগে, তা শুনিনি আমার কথা। তুমি যে কথা বললে, এই যে হুজুর যে কথা বললো, এইটুখানি কাজটি তো বিমান ভাড়া করেছে, হেলিকপ্টার ভাড়া করেছে, পাইলট ভাড়া করেছে, এটা কি কেন ব্যানে আসা যায় না? না একটা বেবি ট্যাক্সিতে আসা যেত না? অবশ্যই। খালি এইসব কথা কইয়ে মানুষের কাছে যে টাকা পয়সা নেই, আমরা এই অল্প কিছু দান চাল কালেকশন করে একটা মাহফিলের আয়োজন করেছি। আমার কাছ থেকে এরকম টাইনে ধরে নিয়ে যাচ্ছে, আর যে কি কথা বললো, খালি একটু বিদেশে যে পরকিয়ার কথা বলো, পরকীয়া। আর মহিলাকে একটু এই কথা বলে ওয়াজ শেষ করে দিল। কেন কোনো ওয়াজ কোনো জায়গায় আছে এরকম ওয়াজ? আমি তো আগেই বললাম। খালি আমরা যাওয়ায় শুভ দর্শক মন্ডলী, আপনারা দেখেন এইসব বক্তার কারণে আমাদের দেশে প্রতি ঘরে ঘরে মাহফিল হচ্ছে, এ হচ্ছে, চাল দাও টাকা দাও, আসা কিন্তু সে ওয়াজ হচ্ছে না। ওয়াজ করতে গেলে কি হবে? আমাদের খালি টাকা নষ্ট হবে, আর কিছু ইসলাম প্রচার হবে না, ইসলাম ইসলাম প্রচার প্রচার হবে না। যারা কোরআন রিসার্চ করে কথাবার্তা বলে তাদেরকে দাওয়াত দেবেন, তাদেরকে আনবেন, তাহলে আপনাদের মা ও বোন আমরা এই মাহফিলের থেকে কিছু আমল শিখতে পারবে, তাই না? তা তো অবশ্যই। তাহলে বাবা, হ্যাঁ, আচ্ছা, এই স্টেজে আপনারা কিছু করেনি, বুঝছে? বাবা, চলো, বাবা। আমার ভুল হয়েছে বাপ, আসলে আমি চাইলাম যে আমার অনেক ফ্যান ফলোয়ার বানাই আমার বাড়ি একটু ফিলাস্টার করতে বাইরে। তাহলে ফিলাস্টার করতে আমরা আচ্ছা, কাছে নিতে, বাবা, ফিলাস্টার তোমাদের করতে জ্ঞান হাদিয়া নিয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক, মানুষকে বোঝানোর স্বার্থে। দেখেন ভাই, আমাদের সমাজে যখন মাহফিল করি তখন আমাদের মা ও বোনেরা অনেক হেল্প করে, ডিম বেচে চাউল দেয়, কেউ টাকা দেয়। এরপর আমরা কি করি, এমন বক্তা মাঠে নিয়ে আসি যে বক্তা কোরআন হাদিস সম্পর্কে জানে না। আইসে কি করলো, শুধু মহিলাকে একটু কিস্তা কাহিনীকে চলে গেল, বুঝলাম না কিছু, কানলাম ফাও। তাই আসুন এমন বক্তা নিয়ে আসি যারা কোরআন থেকে সবাই কথা বলে, কিন্তু যারা কোরআন রিসার্চ করে কোরআনের ব্যাখ্যা সহ বোঝায়, কথা বলে যায়, সেরম বক্তা আনি। তাহলে আমাদের সমাজে মা ও বোনেরা কিছু শিখতে পাবে, আমল করতে পারবে। আসুন আমরা এটাই করি। আল্লাহ হাফেজ।